আজকে আমরা বাংলাদেশের জন্য একটা নতুন রূপান্তরের ধারণা নিয়ে কথা বলবো, যেখানে দেশের অভিজ্ঞ সৈনিকদের হাত ধরে অর্থনৈতিক অগ্রযাত্রার এক নতুন দিগন্ত খোলার কথা বলা হয়েছে। চলুন এই পুরো নীল নকশাটা একটু কাছ থেকে দেখা যাক। কথাটা কিন্তু বেশ গভীর, আর এটা এসেছে গুরু দেলওয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো বই থেকে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপটটা তৈরি করে দিচ্ছে। একটা জাতি যখন একটা ক্রান্তিকালে এসে দাঁড়ায়, তখন তাকে নতুন পথ খুঁজতেই হয়। তো এই যে নতুন পথের কথা বলা হচ্ছে, তার কেন্দ্রে রাখা হয়েছে কাদেরকে? বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের। তাদের অভিজ্ঞতা আর শৃঙ্খলাকে কিভাবে জাতীয় অগ্রগতির চালিকা শক্তি বানানো যায়, সেটাই কিন্তু এখানে মূল প্রশ্ন। তো প্রথমে বুঝতে হবে ঠিক কোন প্রেক্ষাপটে এই রূপকল্পটা সামনে আসছে। একটা জাতি হিসেবে বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে নতুন একটা দিক নির্দেশনার দরকার হয়ে পড়েছে। আসলে এই প্রস্তাবনার পেছনে কিন্তু একটা বেশ গভীর দর্শন কাজ করছে। লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার। দারিদ্র্য আর দুর্নীতির মতো বড় বড় সমস্যাগুলো মোকাবেলা করে বাংলাদেশকে জাপান বা সিঙ্গাপুরের মতো একটা স্থিতিশীল আর উন্নত দেশে পরিণত করা। আচ্ছা, এই যে এত বড় একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে, এর জন্য চালিকা শক্তিটা আসবে কোত্থেকে? এখান থেকেই আমাদের দ্বিতীয় অধ্যায়ের শুরু, যেখানে একটা বিশেষ মানব সম্পদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের নিয়ে। ভেবে দেখুন, তাদের যে ট্রেনিং, যে শৃঙ্খলাবোধ আর দেশের প্রতি ভালোবাসা, এই সবগুলো মিলিয়ে তারা কিন্তু একটা অসাধারণ সম্পদ, এমন একটা শক্তি যা দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য একটা বিশাল ইঞ্জিন হয়ে উঠতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, সামরিক জীবনের ওই যে কড়া ডিসিপ্লিন আর রণকৌশলের যে দক্ষতা, সেটাকে কিভাবে ব্যবসার জগতে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো যায়? এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। চলুন এর উত্তর খোঁজা যাক। আর ঠিক এই চ্যালেঞ্জটার সমাধান হিসেবে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা ফোকাস করছে মূলত ক্ষুদ্র আর মাঝারি শিল্পের ওপর, মানে এসএমই খাতের ওপর। এই দেখুন, উদ্যোগটার আনুষ্ঠানিক নাম আর লোগো, আর্মড ফোর্সেস এন্টারপ্রেনারশিপ ইনিশিয়েটিভ। আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। আচ্ছা, পরিকল্পনা তো হলো, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এটা কিভাবে কাজ করবে, মানে এর প্রায়োগিক দিকটা কি। এটা কিন্তু শুধু মুখের কথা না, বরং একেবারে গোছানো 4টা ধাপের একটা নীল নকশা। চলুন দেখি কিভাবে এই রূপান্তরটা ঘটানোর কথা ভাবা হচ্ছে। এই 4টা ধাপ মিলে একটা কমপ্লিট রোডম্যাপ তৈরি করছে। দেখেন, প্রথমে হলো প্রস্তুতি, তারপর একদম নিবিড় প্রশিক্ষণ, এরপরে আসছে অর্থায়ন আর সঠিক পরামর্শ, আর সব শেষে মনিটরিং আর ব্যবসাকে বড় করা। প্রত্যেকটা ধাপ কিন্তু একটার সাথে আরেকটা জোড়া লাগানো। তো প্রথম ধাপের সবচেয়ে জরুরি কাজটাই হলো এই ভেস্ক বা ভেটারেন এন্টারপ্রেনারশিপ সাপোর্ট সেন্টার তৈরি করা। সোজা কথায় এটাই হবে পুরো উদ্যোগের কন্ট্রোল রুম, যেখান থেকে সবকিছু কোঅর্ডিনেট করা হবে। এরপর আসছে ধাপ 2, নিবিড় প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই হলো এর কারিকুলামটা। দেখুন, এখানে শুধু অ্যাকাউন্টিং বা আইনের মতো পুরনো বিষয় নেই, বরং ডিজিটাল ট্রান্সফরমেশন আর বিজনেস রিস্ক ম্যানেজমেন্টের মতো একদম আধুনিক টপিকগুলোও রাখা হয়েছে। উদ্দেশ্যটা পরিষ্কার, সামরিক দক্ষতাকে সরাসরি ব্যবসায়িক বুদ্ধিতে পরিণত করা। আচ্ছা, ট্রেনিং তো হলো, কিন্তু এরপর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? অবশ্যই টাকা, মানে মূলধন। আর সেই সমস্যার সমাধানের জন্য এখানে একটা দারুণ সাহসী প্রস্তাব রাখা হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য 1 কোটি টাকার স্টার্টআপ লোন, কোনো জামানত ছাড়াই। এটা কিন্তু এই উদ্যোগের সিরিয়াসনেসের একটা বিরাট প্রমাণ। তৃতীয় ধাপে এসে 2টো খুব শক্তিশালী সাপোর্টের কথা বলা হয়েছে। একদিকে যেমন ভেটারেন স্টার্টআপ ফান্ড আর ট্যাক্স ছাড়ের মতো আর্থিক সুবিধা থাকছে, ঠিক তেমনি অন্যদিকে দেশের বড় বড় শিল্পপতিদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ আর বিজনেস ইনকিউবেশন সেন্টারে নিবিড় পরিচর্যার সুযোগ। মানে এমন একটা জায়গা যেখানে নতুন ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য সব রকম সাহায্য করা হবে। তো এত সব পরিকল্পনা, এত আয়োজনের পর শেষ প্রশ্নটা হলো, এর ফলাফল কি হবে?
দেশের অর্থনীতিতে এর প্রভাবটা কেমন হবে চলুন শেষ অধ্যায়ে আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করি। এই উদ্যোগের লক্ষ্যটা কিন্তু একদম মাপা, কোনো আবছা কথা নয়, বরং একেবারে সুনির্দিষ্ট একটা টার্গেট, ৩০০ জন নতুন শিল্পোদ্যোক্তা তৈরি করা। আর এই ৩০০ জনের লক্ষ্যটা মোটেও অবাস্তব মনে হয় না যখন আমরা প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার জেনারেল অবশ্যম আমজাদ হোসেনের মতো সফল মানুষদের দিকে তাকাই। তার সাফল্যই তো দেখিয়ে দেয় যে সঠিক সুযোগ আর সাপোর্ট পেলে সামরিক কর্মকর্তারাও দেশের সেরা শিল্পপতিদের একজন হতে পারেন। শেষ পর্যন্ত এই পুরো উদ্যোগটার যে কী অসম্ভব সম্ভাবনা তাই একটা বাক্যেই পরিষ্কার হয়ে যায়। এখানে বলা হচ্ছে এই পরিকল্পনাটা যদি ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যায় তাহলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা ডাইনামিক ফোর্স, মানে এক গতিশীল চালিকা শক্তি হয়ে উঠতে পারেন। তাহলে আলোচনাটা শেষ করা যাক একটা বড় প্রশ্ন দিয়ে। এই যে এত গোছানো একটা নীল নকশা, এটা কি আসলেই পারবে দেশের সেবায় জীবন দেয়া এই মানুষগুলোকে আগামীর বাংলাদেশের অর্থনীতির স্থপতি হিসাবে গড়ে তুলতে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।